হে গাইস, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হেয়ার টিউটোরিয়াল। তো দেখো, প্রচন্ড গরম পড়েছে, আমি তো ঘেমে যাচ্ছি ভিডিও বানাতে অস্থির। তবুও প্রথমে চুলটাকে সুন্দর করে দেখো কম করে নিতে হবে। তো কম করে নিয়েছি চুলটাকে। এবার চুলটাকে দুটো পার্টে আমরা ভাগ করবো। তারপরে তার জন্য আমাদের লাগবে এই গার্ডার। চলো সামনেটা দেখো। তো ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো সবাই। হাউ আর ইউ এভরিওয়ান, টেল মি ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আছো। তো ভেবেছি আজকে তোমাদের সাথে একটা হেয়ার স্টাইল টিউটোরিয়াল শেয়ার করব। তো এত পরিমাণে গরম লাগছে, দেখো পাখা চলছে, আমি তাও ঘেমে যাচ্ছি, এতটা গরম পড়েছে। তো অস্থির লাগছে ভীষণ। তো দেখো প্রথমে আমি কি করলাম, ফার্স্টের দিক দিয়ে কিন্তু চুলগুলো নিয়ে এরকম একটা টাই আপ করে নেব। আর মিডল মানে সামনে থেকে মাথার মাঝখান অবধি একটা পোর্শন, আর পেছনের দিকে কিন্তু বাকি চুলগুলোতে আর একটা গার্ডার দিয়ে আমরা বাঁধবো। তো দেখো আমি ফার্স্টের চুলগুলোকে একদম টপে বেঁধে নিচ্ছি। সামনে রেখে দিচ্ছি। নেক্সট তো দেখতে পেলে সামনেটা কিন্তু বেঁধে নিয়েছি, আর এবার বাকি পিছনে যা চুল আছে সব চুলগুলোকে একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। তো তার আগে ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি, কারণ পাখাতে সব চুলগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছে। তো দেখো এবার যেটা করতে হবে, পেছনের চুলটাকে কিন্তু শক্ত করে বেঁধে নিয়ে তারপরে চুলের গার্ডারের ভেতর দিকটাতে একটু ফাঁকা করে, দেখো আমি পুরো চুলটাকে ভেতর থেকে নিয়ে আমি বাইরের দিকে বের করে দেবো। মানে একটা রাউন্ড শেপ, রাউন্ড মতো চুলটাকে কিন্তু বের করে নিতে হবে। এই দেখো কিভাবে করছি, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এইভাবে করলে চুলটা দেখতে ভালো লাগবে আর চুলটা কিন্তু টাইটও হবে। আর এরপরে যেটা করতে হবে সেই প্রসেসটা আরও ভালো করে করার জন্য কিন্তু এইটা করা হলো। তো এইবার দেখো করে নিয়েছি। এবার এই যে সামনের চুলটা আছে, তো এই দেখো সামনের চুলটাকেও আমরা ফাঁকা করে এবার ওই পেছনের চুলটাকে আমরা ওই ফাঁকা জায়গা দিয়ে বের করে দেবো। আর তারপরেই কিন্তু এই হেয়ার লুকটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো এইভাবে একদম মিডল থেকে সিঁথি মতো করে নিয়ে পেছনের যে চুলটা রয়েছে ওটাকে কিন্তু পুরো চুলটাকে আমরা এই ফাঁকাটা দিয়ে বের করে আনবো। তো দেখো পুরো চুলটাকে বের করে নিয়েছি, আর এবার কিন্তু এই গার্ডারটাকে একটু টাইট করে দেবো, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম দারুণ একটা হেয়ার স্টাইল। তো দেখতে পাচ্ছ চুলটা কতটা ফ্লাফি লাগছে অ্যান্ড কি গর্জিয়াস লাগছে। তো অবশ্যই তোমরা হেয়ার স্টাইলটা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যে কোনো জিন্স টপ লুকের সাথে কিন্তু তোমরা এই স্টাইলটা করতে পারো, খুব ভালো লাগবে, কুর্তির সাথেও ভালো লাগবে। তো হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি আরও হেয়ার স্টাইল দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সাথে আরও ইজি হেয়ার স্টাইল শেয়ার করব। তো
গরমে তো মানে আমি ভেবেছিলাম আরও কিছু হেয়ারস্টাইল শেয়ার করব, বাট গরমে একদম ঘরে থাকতে পারছিলাম না, তাই জন্য একটা হেয়ারস্টাইলই শেয়ার করলাম। আর এরপর আমি চলে যাব একটু ছাদে, কারণ ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কি কি সবজি হয়েছে, মানে কি কি ফল ধরেছে। তো চলো। তো চুল বেঁধেছি, আর আয়নার সামনে একটু ঢং চং করবো না, এটা তো হতেই পারে না। তো দেখো চুল বেঁধে এবার খুলতে গিয়ে তো বিপদে পড়ে গেছি, গার্ডারটা খুঁজেই পাচ্ছিলাম না। তো চলো খুলে ফেলেছি, আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না ঘরে, এতটা গরম লাগছে। তো তাড়াতাড়ি করে এবার ছাদে যাব। তো এই দেখো চলে এলাম ছাদ বাগানে, আর এই যে আমাদের কামরাঙ্গা গাছে দেখো কামরাঙ্গা হয়েছে। তো এই যে ফলটা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কাদের বাগানে এরকম কামরাঙ্গা হয়েছে এই গরমে সেটাও কিন্তু জানিও। তো আমাদের কামরাঙ্গা গাছে কিন্তু 5টা হয়েছিল, তবে 2টো ঝরে গিয়েছে। আর এই দেখো ভাগ্যক্রমে 3টে কামরাঙ্গা এখনো আছে। তো গাছে মামনি জল দিচ্ছে, এই কারণে গাছের টব এই গাছটা এখনো দেওয়া হয়নি, তাই শুকনো আছে। আর এদিকে দেখো চলে এলাম একদম উপরের ছাদে। তো এখানে আমাদের এই যে আমাদের শখের পায়রাগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ভাই দেখাশোনা করে। তো পায়রাগুলোকে যে ছেড়ে দিয়েছে, আর ওরা খাঁচা থেকে বেরিয়ে ঘোরাঘুরি করছে। আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তাই আমি উপরের ছাদে চলে এলাম একটু ভিডিও করব বলে। আর উপরের গাছে একটা ফল হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো কি পরিমাণ আকাশে মেঘ হয়েছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই ওয়েদারটা উপভোগ করব বলেই চলে এসেছি ছাদে, আর এত ভালো লাগছিল কি বলবো। তো এই দেখো আমাদের গন্ধরাজ লেবু গাছে একটা লেবু হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গাছটাতে ধরেনি এখনো, তবে ফুল এসছিল, সব গাছে কিন্তু প্রচুর ফুল এসছিল, তবে সব ফুলই ঝরে গিয়েছে। আর এই যে দেখো এই গাছটাতে একটা মৌসুমি লেবু হয়েছে। তো লেবুটা আমি এতদিনে দেখিনি, আমি কারণ ওপরের ছাদে আমি আসিই না। আর এই যে আজকে আসলাম, তো ভিডিওটা করে নিলাম। আর বেশ বড় হয়েছে লেবুটা, আর গাছগুলোতে জল দিতে হবে। বিকেল হয়ে গেছে, এখন সব গাছে জল দেওয়া হবে। আর ভাবছি এদিকে মেঘ করেছে, তো জল দেবো কি দেবো না, তবুও একটু হলেও জল দিতে হবে, কারণ প্রচণ্ড মানে মাটি শুকিয়ে গেছে, এত রোদ হচ্ছে যে দুবেলা করে জল না দিলে গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, আর লেবুটাও কিন্তু ঝরে যেতে পারে। তো দেখো কত সুন্দর মেঘ করেছে, মেঘটাই দেখছিলাম। আর পায়রাগুলোও মনের সুখে খেলা করছে। মেঘ দেখতে জানো তো আমার ভীষণ ভালো লাগে, মন খারাপ সব দূরে চলে যায়, মনটা ভীষণ ভালো লাগে। যদিও মন খারাপ আমার নেই, তবুও যখন মন খারাপ থাকে না, তখন মেঘ আকাশ এসব দেখলে আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। আর আজকের আকাশটা তো এত সুন্দর, দেখো এই মেঘগুলো এখান থেকে ওখানে এসে জমা হচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, আর খুব ভালো লাগছিল দেখতে। শুধু ভাবছি একটু বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, কারণ এত গরম পড়েছে চারিদিকে যে টেকা দায় হয়ে যাচ্ছে। আর এই মেঘগুলোকে দেখো সব লাইন বেঁধে চলেছে, তো এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। যেন মনে হচ্ছে হাতির দল লাইন দিয়ে চলেছে, দেখে তো আমার এরকমই লাগছিল। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া করে রাতে দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি, আর বড়মশাই আমাদের কাছে একটা সারপ্রাইজ দেবে বলে নিয়ে চলে এসছে। তো এই যে আমাদের দেখো নিউ মেম্বার, তো আমাদের এই নিউ মেম্বারকে দেখাবো বলেই ফোনের ক্যামেরাটা অন করেছি।
তো আজকে আমরা নিউ মেম্বার মানে আমাদের এই গাড়িটার আমরা একটা নাম দিয়েছি টার্জান। তো আমরা আজকে টার্জানে প্রথম সাওয়ারি করব, তার জন্য দেখো মামুনি এই গাড়িটা একটু পুজো করে নিচ্ছে আর চাকাতেও জল দিয়ে দিল। তো বরমশাই এখন আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, আর এখন তো রাস্তা ফাঁকা থাকবে, সে কারণে আমরা রাতে বেরিয়েছি। তো এখন বাজে 10:30 আর এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। তো ভীষণ ভালো লাগছে আর খুব এক্সাইটেড, আমাদের নিউ গাড়িতে আমরা উঠবো। তো চলো বেরোনো যাক। সামনে যা, দাদার সামনে যা, দাদা সামনে আয়। তো দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম গাড়িতে উঠতে গিয়ে কিন্তু আমি মাথায় একটা গুঁতো খেয়ে নিলাম, আর মাথাটায় ভীষণ লেগেছে, তাই জন্য ফোনটাকে নিচে রেখে দিয়ে মাথা দুলছিলাম আমি। আর সবাই বসে পড়েছি, তো চলো এবার বেরোবো আমরা। তো ঠাকুরের নাম নিয়ে দেখো সবাই আমরা বেরিয়ে পড়লাম। আর বরমশাই আজকে আমাদের গাড়িতে ঘোরাচ্ছে, মানে নিজে চালিয়ে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এর আগে আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি তুমি গাড়ি চালাতে পারো, তুমি কি গাড়ি চালাতে পারো, আর আমাকে বলেছে না পারি না, অল্প অল্প পারি। তো ও যে এত তাড়াতাড়ি মানে শিখে যাবে, এত তাড়াতাড়ি অবশ্যই শেখেনি, অনেকদিন ধরেই ও শিখছে, আর আমাকে মিথ্যা কথা বলেছে। তো আমি সত্যিই ভাবতে পারিনি যে ও এত তাড়াতাড়ি এই রকম একটা মানে আমাদেরকে খুশি দেবে, আনন্দ দেবে, যে নিজেদের গাড়িতে নিজে গাড়ি চালিয়ে আমাদেরকে ঘোরাবে। তো খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছে আমাদের। আর মামনি তো ভীষণ খুশি, আর সবাই আমরা খুবই খুশি। তো দেখো রাস্তা ফাঁকা বলে বরমশাই খুব আরামসে চালাচ্ছে, যেহেতু ওর হাতটা এখনও নতুন আছে, তাই জন্যই কিন্তু আমরা রাতের বেলায় বেরিয়েছি। আর এত গরম বলে রাতেও ভালো লাগবে ঘুরতে। তো এই যে তারপরে হাই রোডে এসে আমরা ফেসে গেলাম জ্যামে, প্রচণ্ড পরিমাণে দেখো গাড়ি চলছে, আর বড় গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা তো জ্যামে ফেসে গিয়েছি। তো ফাইনালি জ্যাম কাটিয়ে দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর ভাই আর বরমশাই মিলে গাড়িটা গ্যারেজে রাখতে গিয়েছে, আর আমি আর মামনি বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমাদের নিউ মেম্বারকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড বাই।